আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আগের ভিডিওটিতে আমরা কথা বলছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যাংশটি নিয়ে। আজকে আমরা ইনশাআল্লাহ মুহাম্মাদুন রাসূলুল্লাহ এই ফ্রেজটা নিয়ে কথা বলবো। অর্থাৎ আমরা যখন বিশ্বাস করি যে মুহাম্মদ হচ্ছেন আল্লাহর রসূল, আসলে আমরা কি বোঝাই বা এটি আমাদের লাইফে বা আমাদের জীবনে কি ইমপ্লিকেশন নিয়ে আসে। কারণ অনেক মুসলিমকে আপনারা দেখবেন যে তারা মনে করে যে মোহাম্মদ রসুল্লাহ কথাটি হচ্ছে একটি শ্লোকের মতো, জাস্ট আপনি একটা বাক্য বললেন যার কোনো ইমপ্লিকেশন নেই, আপনাকে জাস্ট বিশ্বাস করতে হবে উইদাউট হ্যাভিং এনি আন্ডারস্ট্যান্ডিং। কিন্তু আসলে ব্যাপারটি এরকম নয়, কারণ ইসলামে যে কোনো কথা যখন আল্লাহ সুবহানাহু বলেছেন বা ইসলামে আমরা মনে করি যে মোহাম্মদ রাসূলুল্লাহ এই ঘরে আমাদের বিশ্বাস করতে হবে, এর মানে হচ্ছে যে এই বাক্যটির কিছু ইমপ্লিকেশন রয়েছে। অর্থাৎ এই বাক্যটির কিছু ব্যাপার রয়েছে যা আমাদের জীবনের যার প্রতিফলন ঘটাতে হবে। প্রথমে আমরা বোঝার চেষ্টা করি যে মুহাম্মদ রাসূলুল্লাহ এই কথাটি কি মেসেজ বহন করছে। আমরা এখানে একটি সেট আঁকতে পারি বা একটি ইলাস্ট্রেশন দিয়ে কথাটি বোঝাতে পারি। ধরুন আমরা এখানে, এটি হচ্ছে আমাদের সেট, এখানে আমরা রয়েছি, আমরা অগণিত মানুষ বা আন্নাস, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী আমাদের কাছে পৌঁছানো দরকার। কিন্তু এই বাণী মানুষের কাছে পৌঁছতে হলে একটি মিডিয়াম দরকার। সেই মিডিয়ামটি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি হচ্ছেন যে একমাত্র মিডিয়াম যার মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী পেতে পারি। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যে মেসেজটি এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আমাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেসেজ পাঠিয়ে দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বক্তব্য জানার মুহাম্মদ অর্থাৎ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন একমাত্র বার্তাবাহক বা মিডিয়াম। তাহলে আমাদের জীবনে মুহাম্মাদুন রাসূলুল্লাহ এই বিশ্বাস স্থাপনের মাধ্যমে আমাদেরকে কয়েকটি শর্ত পালন করতে হবে আমাদের জীবনে। তাহলেই আমরা প্রমাণ করতে পারবো যে আমরা আসলেই বিশ্বাস করি যে মুহাম্মদ হচ্ছেন আল্লাহর রসূল। সুতরাং আমরা দেখি যে এই শর্তগুলি কি। এই শর্তগুলির মধ্যে পড়বে, আমরা এখানে কথাটি আরেকবার লিখি, মুহাম্মাদুন রাসূলুল্লাহ এই কথাটির কন্ডিশনস কি কি। সো মূলত আমরা চারটি কন্ডিশনস দেখাতে পারি এই কথাটি। একটি হচ্ছে যেটিকে আমরা আরবিতে বলবো আত-তাসদীক, অর্থাৎ সত্যায়ন। বাংলায় বলতে পারি সত্যায়ন বা বিশ্বাস। বিশ্বাস করা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেছেন তার উপর বিশ্বাস প্রতিস্থাপন করা। যা কিছু যে কোনো খবর তিনি দিয়েছেন, যে কোনো ইনফরমেশন তিনি আমাদেরকে দিয়েছেন, এই সব কিছুতে আমাদের বিশ্বাস করতে হবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মাফ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সূরা আন-নাজমের একটি আয়াত। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, অর্থাৎ তিনি তার হাওয়া থেকে, তার প্রবৃত্তি থেকে, জাস্ট তার ইচ্ছা থেকে কোনো কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যদি তিনি কিছু বলে থাকেন সেটা অবশ্যই হচ্ছে রিভিলড ভার্সেস বা রিভিলড বা রেভেলেশন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক নাজিলকৃত ওয়াহি। এছাড়া তিনি কোনো কথা বলতেন না। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছুই বলে থাকেন না কেন তার সবই হচ্ছে ওয়াহি বা আল্লাহ প্রদত্ত বার্তা। সুতরাং এর প্রত্যেকটি প্রত্যেকটি বক্তব্যেই বা প্রত্যেকটি বার্তাতেই আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। দ্বিতীয় যে শর্তটি রয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ এই বাক্যের, সেটি হচ্ছে ইমতিসাল। আরবিতে বলবো ইমতিসাল, বাংলায় এর অর্থ হবে বাধ্য হওয়া অথবা পালন করা।
অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু আমাদের আদেশ করেছেন বা যা কিছু আমাদের করতে নির্দেশ দিয়েছেন সে সবকিছু আমাদেরকে পালন করতে সচেষ্ট থাকতে হবে। কেননা আমরা আরেকটি আয়াতে দেখতে পাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন সূরা আল মাইদাতে ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছুই তোমাদের কাছে নিয়ে আসছে সেটিকে গ্রহণ করো, ফাখুযুহু, সেটিকে বর্জন করো না বা সেটিকে পরিত্যাগ করো না। যা কিছুই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে একেবারে ইনডেফিনিট সেন্সে বোঝানো হয়েছে, কোনো কিছু ডেফিনিট করে দেওয়া হয়নি। যা কিছু আল্লাহ রাসূল নিয়ে এসেছেন এর মধ্যে বাছ বিচার করবে না, যা কিছুই তিনি এনেছেন সেটিকে গ্রহণ করো। অর্থাৎ যে আদেশই তিনি করে থাকেন না কেন সেটি করার চেষ্টা করো, সেটি করার জন্য সচেষ্ট থাকো। তৃতীয় শর্তটি হচ্ছে, এটিকে আমরা আরবিকে বলতে পারি ইজতিনাব। ইজতিনাব ইজতিনাব কথাটির অর্থ হলো পরিত্যাগ করা। পরিত্যাগ করা অর্থাৎ এই ক্ষেত্রে ব্যাপারটি দাঁড়াবে এরকম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু করতে নিষেধ করেছেন সেটিকে পরিত্যাগ করবে, সেটি করবে না। ঠিক একই আয়াতের পরবর্তী অংশে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, অর্থাৎ আর যা কিছুই তিনি তোমাদেরকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো, সেটি করো না। সো এটি হচ্ছে তৃতীয় শর্ত। এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটি যে আপনি বিশ্বাস করেন সেটি প্রমাণ করার জন্য যে চতুর্থ শর্তটি আপনাকে মানতে হবে সেটি হচ্ছে আল মুতাবাআহ। আল মুতাবাআহ আল মুতাবাআ কথাটির অর্থ হচ্ছে অনুসরণ করা। অনুসরণ করা অ্যাকচুয়ালি শর্তটি সেরকম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইবাদত করার জন্য একমাত্র যে পথটি আমাদেরকে বেছে নিতে হবে, অর্থাৎ ইবাদতের একমাত্র গ্রহণযোগ্য পথ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ বা আল্লাহ রাসূলের মুতাবাআ করা। অর্থাৎ ইবাদত করতে হলে সেভাবেই করতে হবে যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। এটির প্রমাণ হচ্ছে একটি হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলছেন যে মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, অর্থাৎ যে আমাদের দিনে কোনো কিছু প্রবেশ করালো, নতুন কিছু ঢোকালো, সেটি অবশ্যই যেটি সেই ধর্মে ছিল না বা আমাদের দিনের মধ্যে ছিল না সেটিকে অবশ্যই প্রত্যাখ্যান করা হবে, ফাহুয়া রদ্দুন, এটি প্রত্যাখ্যাত হবে, অর্থাৎ সেটিকে গ্রহণ করা হবে না। সুতরাং আমরা যদি এখন সামারি করি তাহলে আমরা বলতে পারি যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বা উপরে দেখাই আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বক্তব্যটি যে সত্যিকার অর্থে আপনি বিশ্বাস করেন সেটি প্রমাণ করতে হলে আপনাকে চারটি শর্ত মেনে চলতে হবে। একটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেছেন তাতে বিশ্বাস আনয়ন করা, তিনি যা কিছু করতে বলেছেন সেটির ইমতিসাল করা বা সেটিকে পালন করা, যা কিছু করতে নিষেধ করেছেন সেটির ইজতিনাব করা অর্থাৎ সেটি পরিত্যাগ করা, এবং তিনি যা কিছু যেভাবে আল্লাহকে ইবাদত করতে বলেছেন সেইভাবে আল্লাহর ইবাদত করা অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুতাবাআ করা। আমরা নেক্সট ভিডিওতে আরো এই ব্যাপারে আরো কিছু কথা নিয়ে আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।